অবস্থা নেই, কারণ কাল রাত 10টা থেকে আজকে এই পর্যন্ত কোনো খাওয়া দাওয়া ছাড়া আছে। আমাদের এটা হলে এটা সফল হওয়ার চান্স আরো বেশি, ওইটা আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করার চেষ্টা করব। এই জন্য মানে এটা আমাদের কাছে কোনোভাবে হাসান হয়তো জানছে, আমি তখন পিছনে আমি তো ঘুরে বেড়াচ্ছি আর কি, দেখতেছি কি অবস্থা। ওর কাছে জানছে, ও আসতে পারতেছে না, আসার মতো অবস্থা নেই, কারণ কাল রাত 10টা থেকে আজকে এই পর্যন্ত কোনো খাওয়া দাওয়া ছাড়া আছে। ওর প্রতিনিধি হয়ে আমি এখানে আমরা সবাই একসাথে ওই জায়গায় আমাদের দাবিগুলো উত্থাপন করবো। ওটা যমুনার বাইরে না, এখান থেকে যমুনার দেয়াল যতদূর, ওইখান থেকে যমুনার দেয়াল ততদূর। কিন্তু আমাদের কিছু স্ট্র্যাটেজিক বিষয় আছে যেটা আমরা এভাবে বলবো না ওপেনলি। যেমন আমরা অভ্যুত্থানের স্ট্র্যাটেজি ওপেনলি ভাবে বলি না, আমরা খালি আমাদের কর্মসূচি দিয়েছিলাম এবং আপনারা ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি পালন করছেন বলেই অভ্যুত্থানটা সফল হয়েছে। তো আপনাদের পক্ষ থেকে প্রয়োজন হলে 1-2 জন আপনাদের যে পরামর্শ বা কথাগুলো মঞ্চে অন্তত 50টা প্ল্যাটফর্মের প্রতিনিধি আছে একজন করে, তারা তাদের পরামর্শগুলো দিচ্ছে কালকে কি হতে পারে বা আজকে এরপরের কর্মসূচি কি হতে পারে। আপনাদেরও 1-2 জন গিয়ে কথা বলে আমাদের এগুলো দেন। কিন্তু অনুরোধ, এটা গতকালকে যে আহ্বান করছে হাসনাত আব্দুল্লাহ, তার পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে আমরা যারা ওখানে আছি, যে আমরা একসাথে আমাদের এই আন্দোলনটা কন্টিনিউ করি ওই জায়গা থেকে। এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করলাম। এটা হাসনাত আব্দুল্লাহ আমাকে পাঠাইছে। আমাদের প্রশ্ন ছিল ঘোষণাপত্র আপনার আমার